কি হলো বলো? তুমি চুপ কেন বলো? তুমি আমাকে মারলে? বড় ভাই, এই দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুই আবার কষ্ট করে খাবার আনতে গেলি কেন? আমি তো দুপুরবেলায় গিয়ে একবারে খেয়ে নিতাম। না গো বড় ভাই, এই মাঠে যারা কাজে এসছে সবার বাড়ি থেকে খাবার নিয়ে আসে, সবাই ভরা পেটে কাজ করবে আর তুমি খালি পেটে থাকবে? তাই বলে তুই পড়াশোনা বাদ দিয়ে মাঠে খাবার নিয়ে আসবি? কদিন পর তো তোর পরীক্ষা। তোকে আমি বলে দিচ্ছি, আজকের পর থেকে তুই মাঠে আর খাবার আনবি না। না গো বড় ভাই, যে মানুষটা আমার জন্য দিন রাত মেহনত করছে, আমার ভবিষ্যতের কথা ভাবছে, তার জন্য আমি মাঠে একটু খাবার আনতে পারবো না? না বড় ভাই, এটা হয় না। তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। তুই কিছু খেয়েছিস তো রে ভাই? হ্যাঁ বড় ভাই, আমি খেয়েছি। আমি এখন যাই, আমাকে কলেজে বেরোতে হবে, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আসলাম। ঠিক আছে ভাই, তাহলে তুই সাবধানে যাস। সত্যি ভাই ন যায়, তোদের দুই ভাইয়ের ভালোবাসা দেখে আমার চোখে জল চলে আসবে। এখনকার দিনে যে ভাইয়ে ভাইয়ে ভালোবাসা আমি জীবনেও দেখিনি। ঠিকই বলছিস ভাই, এখনকার যুগে কিন্তু এরকম ভালোবাসা দেখা যায় না। আর সত্যি কথা বলতে, তোর মতো বড় ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই যে তোর দিনরাত পরিশ্রম করে তুই যে উপার্জন করছিস, সব তো তোর ছোট ভাই পেছনে খরচ করে দিচ্ছিস। তুই তো নিজের জন্য একবার ভাবছিস না? দেখ ভাই, আমার বাপ মরে যাওয়ার পর থেকে আমি তোর অভিভাবক, ওকে আমি দেখবো না তা কে দেখবে বল? এখনকার যে যুগ জামানা পড়িতে, তো ছোট ভাইয়ের যদি বিয়ে হয়ে যায় তোকে আর দেখবে না রে, আমার ছোট ভাই সেরকম নয়, সে সবার থেকে আলাদা। আমার বিশ্বাস আছে সে আমার সাথে কখনো এরকম করবে না। ঠিক আছে ভাই, লে কাজটা তাড়াতাড়ি সেরে নে, আবার বাড়ি যেতে হবে তো। দাঁড়াও। তুমি আবার আমাকে বিরক্ত করতে এসেছো? তোমাকে আমি কতবার বলেছি যে তুমি আমার সামনে আসবে না? কিন্তু আমি কি করব বলো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, তুমি একটা কথা আমার সামনে বারবার বলবে না, কারণ তোমাদের মতো বড়লোক মেয়েদের সাথে আমাদের মতো গরিব ছেলেদের ভালোবাসা মানায় না। তোমার মুখ থেকে ভালোবাসি এই কথাটা শোনা না পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমি তোমায় আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমায় ভালোবাসতে পারবো না। কারণ আমাকে ঘিরে আমার দাদার অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো আমাকে পূরণ করতে হবে। আর আমি এই মুহূর্তে আমি এসব কোনো রিলেশনের মধ্যে জড়াতে চাই না। তুমি যাও এখান থেকে, আমাকে রাস্তা ছাড়ো। তুমি যদি আজকে আমাকে হ্যাঁ না বলো, তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। দেখো, এটা রাস্তা, এখানে তুমি কোনো সিন ক্রিয়েট করো না। আমাকে ভালোবাসতে তোমার অসুবিধা কোথায়? কি কমতি আছে আমার মধ্যে? বলো কি কমতি আছে? আজকে তোমাকে জবাব দিতে হবে। বলো কি কমতি আছে? কি হলো বলো? তুমি চুপ কেন বলো? তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। সরে যাও আমার রাস্তা থেকে। দাঁড়া মা, তুই ব্যাগপত্র ছুরি ফেলে দিচ্ছিস কেন? কি হয়েছে তোর? ড্যাডি, ভালোবাসা কি অন্যায়? না মা, ভালোবাসা তো অন্যায় নয়। ড্যাডি, তাহলে কি আমার ভালোবাসার কোনো অধিকার নেই? অবশ্যই আছে, হাজারবার আছে। তুই হলে ডাক্তার শেখ শহীদুল ইসলামের একমাত্র আদরের কন্যা। এই পৃথিবীতে কারই ক্ষমতা নেই তোর কাছে তোর ভালোবাসা কেড়ে নিতে। ড্যাডি, তাহলে তাহলে আমি কেন ভালোবাসা থেকে বঞ্চিত? তার মানে তুই কি বলতে চাচ্ছিস মা? ড্যাডি, আমি তো একটা ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু সে যে আমাকে ভালোবাসে না। ড্যাডি, আমি যে তাকে ছাড়া বাঁচবো না। তুমি কিছু একটা করো প্লিজ। দেখ মা, ঠিক যখন তোর 1 বছর বয়স তখন তোর মা মারা যায়। তোর মায়ের অভাব আমি কোনোদিন জীবনে বুঝতে দেইনি। তোর জীবনের সমস্ত শখ আহ্লাদ আমি পূরণ করেছি, আর তোর এই সামান্য আবদার আমি পূর্ণ করতে পারবো না? দেখ মা, কোটি টাকার বিনিময়ে হলেও তোর ভালোবাসাকে আমি তোর সামনে হাজির করবই।
থ্যাংক ইউ ড্যাডি, আমি জানি তুমি এটা পারবে। ওরে মা, তুই আমার একমাত্র আদরের কন্যা, তোর জন্য আমি সব করতে পারি। যা, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে উপরে গিয়ে রেস্ট কর। বাবু, আপনার কাটায় ছোট মুখে বড় কথা বলতে পারি? হ্যাঁ, বলো কি বলবে। বাবু, কোথাকারের কে জানা নেই শোনা নেই আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবেন? হ্যাঁ দেব, কারণ আমার কাছে আমার মেয়ের চোখের জলের মূল্য অনেক বেশি। তাই বলে বাবু? তুমি চুপ করো। আমার মেয়ে, আমি যেটা ভালো বুঝবো সেটাই করব। কই গো, তোমরা সব কোথায় গেলে? কই রে কিরণ, কোথায় গেলি? এদিকে আয় তো ভাই। কি গো, তুমি অত চেঁচাচ্ছ কেন? আমার ছোট ভাই কোথা? তাকে দেখছি না তো। ছোট ভাই সে তো ঘরে পড়ছে। ওকে একবার ডাকো তো। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। ছোট ভাই, তোমার বড় ভাই তোমায় ডাকছে। আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ বড় ভাই, বলো। এই দেখ, তোর জন্য আমি কি নিয়ে এসেছি ভাই। এসবের কি দরকার ছিল বড় ভাই? ভাই রে, সামনে তো তোর চাকরির পরীক্ষা, তাই এটা পরে তুই চাকরির পরীক্ষা দিতে যাবি। বড় ভাই, তুমি আমার জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে এসেছো। কই, তুমি তো তোমার নিজের জন্য কিছু কেনো না? আর আমার কখন কি লাগবে সেগুলো তুমি ভালোই খেয়াল রাখো। তুমি তো নিজের খেয়ালটা একটু রাখতে পারো। আরে ভাই, তুই যখন চাকরি পাবি তখন আমি নতুন নতুন জামা পরবো, আর ওই পাড়ার লোককে আমি গর্ব করে বলবো, দেখ আমার ওই ছোট ভাই আমার জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছে। আর আনন্দে আমার বুকটা ভরে যাবে রে ভাই। আরে বড় ভাই, আমি জানি তুমি আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছো, আর আমি তোমার স্বপ্নগুলোকে বৃথা যেতে দেব না। আমি তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে দেখাবো। ঠিক আছে ভাই, তাহলে যা, তখন পড়তে বস। আরে বাবু, আপনি আমার বাড়িতে হঠাৎ? তোমার ছোট ভাইয়ের নাম কি কিরণ? আগে হ্যাঁ বাবু। কেন, ও কি কিছু অন্যায় করেছে নাকি? হ্যাঁ, অন্যায় করেছে। তোমার ভাই আমার মেয়ের মনে আঘাত দিয়েছে। তার মানে? আমি তো কিছু বুঝলাম না। আমার একমাত্র মেয়ে তোমার ছোট ভাইকে ভালোবাসে, কিন্তু তোমার ছোট ভাই আমার সেই মেয়ের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে। এটাই তার একমাত্র অপরাধ। তুমি তো জানো আমি আমার একমাত্র মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি, তাতে কোটি টাকার বিনিময়ে হলেও আমার মেয়ের ভালোবাসাকে আমি কিনতে চাই। বলো কত টাকা তোমার লাগবে তোমার ছোট ভাইকে আমার মেয়ের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য? দাঁড়ান, আপনি এখানে টাকার গরম দেখাতে এসছেন? আপনার টাকা আছে বলে আপনি আমাদের মতো গরিব মানুষের ভালোবাসা কিনতে এসছেন? এই তুই কাকে কি বলছিস? চুপ কর। না দাদা, তুমি চুপ করো। আপনার টাকা আছে, আপনার টাকা দিয়ে আপনার মেয়ের জন্য বাজার থেকে কোনো ভালো ছেলে আপনি কিনে নিন, কিন্তু আপনি আমাকে কিনতে আসবেন না। আমি তো যা বলার আপনার মেয়েকে বলে দিয়েছি, তারপরেও কেন আপনি আমাদের বাড়িতে আসলেন? তুমি কিন্তু বিশাল বড় ভুল করছো। তুমি জানো না যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আপনি কে সেটা আমার জানার দরকার নেই। আপনি এখান থেকে যেতে পারেন। দেখো, কাজটা তুমি কিন্তু ভুল করলে। একদিন না একদিন তোমাকে আমার কাছে যেতেই হবে, আর সেদিন আমি বুঝিয়ে দেব যে আমি কে। চল।